একটা কথা তোমাদেরকে আমার জিজ্ঞাসা করা আছে, সংসারটা কার? যদি মনে করো আমার সংসার হয় এবং আমার সংসারে আমি যদি সংসারটাকে শক্ত হাতে ধরে রাখি বা আমার সংসারের ভালোবাসার মানুষকে যদি আমি আগলে রাখি, আমি আমার ভালোবাসা দিয়ে বেষ্টিত করে রাখি, তাহলে কি সেই সংসারটা ভাঙতে পারে? ভাঙতে পারে কি? পারে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমি আমি এমন কিছু কর্ম করব এবং আমার কর্মের জন্যই কিন্তু আমার সংসারটা ভাঙবে। তৃতীয় হচ্ছে বাইরের লোক, মানে আমি আগলে রেখেছি, আমি চারপাশ সুন্দর করে সবাইকে আগলে রেখেছি, তারপরেও যদি বাইরের থেকে লোক আসে তাকে যদি আমি প্রশ্রয় না দিই বা আমি ইচ্ছাকৃতভাবে আমার মনের ইচ্ছেগুলো না জানাই বা আমি তাকে কোনো খবর আদান প্রদান না করি বা বলতে পারো ঘরে ঢুকে আমার সংসার ভাঙার মতন কোনো অস্ত্র তার হাতে না দিই, তাহলে কি সংসার আমার ভাঙবে? ভাঙবে না। তাহলে এখান থেকে কি বুঝলাম? এখান থেকে এটাই বুঝলাম, সংসার ভাঙার মূল কারণই কিন্তু আমি ঠিক, আমার সংসার ঠিক। আমি নড়বড়ে, আমার সংসার নড়বড়ে। আমি মনে মনে চাই আমার সংসারের সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ হোক, তার জন্য আমি আমার ঘরের কথা বাইরের লোককে বলছি, তার জন্য দায়ী কে? আমি। বাইরের লোক কিন্তু আমার ঘরের ভিতরে ঢুকে নাক গলাতে পারবে না যদি আমি পারমিশন না দিই। যদি আমি আমার কথা বাইরে না বেরিয়ে যায়, সেই জায়গাটা যদি তৈরি না করি, তাহলে বাইরের লোক আমার ঘরের কথা শুনতে পারবে না। আমার ভালোবাসার মানুষকে তখনই মানুষ দুটো কথা বলতে পারবে যখন আমি পারমিশন দিব। আমি যেই মানুষের সাথে মিশছি তাকে আমি পারমিশন দেব, নাও তুমি এই কথাগুলো নেও এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়ো। যদি এই কথাটা আমি না বলে থাকতাম, তাহলেও কিন্তু আমার সংসারটা ভাঙতো না এবং ভাঙার চেষ্টাটাও কেউ করতো না। দ্বিতীয় কথা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কথা, আমি যদি না চাই আমার সংসার কেউ ভাঙতে পারবে না, কেউ ভাঙতে পারবে না। স্বয়ং ভগবানও আমার সংসার ভাঙার জন্য দুইবার চিন্তা করবে যে এই মানুষটা দাঁড়িয়ে আছে সংসারটা রক্ষা করার জন্য, আপ্রাণ চেষ্টা করছে সংসারটা রক্ষা করার জন্য, কোনো ভুল পথে যাচ্ছে না, কোনো বিপথে যাচ্ছে না, কোনো মানুষের কথাও কানে নিচ্ছে না, ও নিজ মনে আনন্দ সহকারে সংসার করে যাচ্ছে। সেই সংসার ভাঙবে? কোনোদিনও ভাঙবে না। কেন আজকে সংসার নিয়ে পড়লাম অবশ্যই তোমাদের সবাইকে জানাবো। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। ভিডিওটা যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ ভিডিওটা শুরু করছি অনেকটা দেরি করে, তো ভিডিওতে যাবে তো অনেকটা দেরি করে। যাই হোক, অবশ্যই গতকালকে ম্যান্ডির ছোটো মায়ের একটা ভিডিও দেখেছি, গতকালকে ম্যান্ডির একটা ভিডিও দেখেছি। দুটো ভিডিও নিয়ে আজকে কিছু বক্তব্য আমার রাখতে চলেছি। ম্যান্ডির আজকে ভিডিওর টাইটেল হচ্ছে ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা, ভাঙার চেষ্টা তোমরা যতই করো না কেন, আমরা এক আছি, এক থাকবো, এরকমই একটা বক্তব্য সে রাখতে চলেছে। কিছুটা আমি অ্যাড করলাম, রাখতে চলেছে না, এরকমই একটা বক্তব্য সে রেখেছে। এই পরিপ্রেক্ষিতেই তোমাদের প্রথমেই বললাম সংসার ভাঙার কথা। আচ্ছা, এই যে ম্যান্ডি যে এই টাইটেলে দিল, আর কালকে ছোটো মা যে বললো যে আপন মানুষ আপনই হয়, পর পরই হয়, এই যে পর, ঠিক ছোটো মা কাকে বোঝানোর চেষ্টা করলো? পর কথাটা ঠিক কাকে বোঝানোর চেষ্টা করলো? আর একটা কথা বললো যে কোনো কথা বলতে গেলে আমার এখন ভয় লাগে, যে আমি আগে চিন্তা ভাবনা করে কথা বলতাম না, এখন কথা বললে আমার ভয় লাগে যদি কেউ কথাটাকে নিয়ে ভিডিও করে কন্ট্রোভার্সি করে, এই জন্যই ভয় লাগে। আচ্ছা, ছোটো মা তার একটা ভিডিওতে বলেছিল যে ছোটো মা সুতপাকে ছাড়া আর কারোর ভিডিও দেখে না, বলেছিল না? যদি এই কথাটাকেই ধরে নিই, ছোটো মার কথাটাকেই ধরে নিই, তাহলে এই যে ভিডিও করতে, কথা বলতে আমার ইতস্তত বোধ হচ্ছে বা ভয় লাগছে, এই কথা নিয়েও কন্ট্রোভার্সি হবে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটরটাকে সুতপা। ডাইরেক্ট তো আমাদের ছোটো মা বলে দিল যে আমি কিছু ভুল বললেই এটাকে নিয়েও কন্টেন্ট হবে, এই জন্য ভয় লাগে, এখন আর চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। তার মানে ছোটো মা সুতপার কথা বলল, যে সুতপা ছোটো মার কথাকে মানে ধরে এবং কন্ট্রোভার্সি করে, বললো তো? আচ্ছা, এই যে সুতপা ছোটো মাকে নিয়ে কটা ভিডিও করেছিল বলো তো? ঠিক কটা ভিডিও করেছিল? দুটো সম্ভবত ভিডিও করেছিল, দুটো, আমি যদি ভুল না হই, তাহলে যদি ভুল হই তাহলে হয়তো 3টে ভিডিও করেছিল। তার আগে কি সুতপা ছোটো মাকে নিয়ে কোনো ভিডিও করেছিল কি? করেনি তো। আর অর্পিকে নিয়ে একটা ভিডিও করেছে তো। তাহলে অর্পি তো কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে নেই, কিন্তু ছোটো মা প্রতিনিয়ত একটা করে কমেন্ট পড়ছে এবং কমেন্টের মধ্যে যখন সুতপা সংক্রান্ত কোনো কথা আসছে সেটাকে এমনভাবে ইগনোর করছে, মানে ওখান থেকে কন্ট্রোভার্সিটা সৃষ্টি হয়। তাহলে কন্ট্রোভার্সিটা কে চাচ্ছে?
ও ছোটো মা কি খোঁচাচ্ছে না যে সুতপা তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো? কারণ কি, সেই কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে ছোটো মা একটা কথা বলেছিল, আমার চ্যানেলে আমি এই ভিডিওটার মধ্যে কী বলেছি যে এত ভিউজ হলো, মানে 16-17 হাজার ভিউজ হয়েছে, আমি এই ভিডিওটার মধ্যে কী বলেছি? এটাই ছোটো মা বুঝে গেছে, যদি কিছু নাও বলে থাকি, কোনো কর্ম যদি না দেখে থাকি, কোনো কাজ যদি না দেখে থাকি, আমি যদি শুধুমাত্র একটা কন্টেন্ট দিয়ে দিই, কন্ট্রোভার্সি করার জন্য একটা কন্টেন্ট দিয়ে দিই, আমার চ্যানেলে কিন্তু ভিউজ হবে। সেই কাজটা কিন্তু ছোটো মা খুব নিখুঁতভাবে করছে, এত সুন্দরভাবে করছে যেখানে বোঝা যাচ্ছে না যে ছোটো মা ওখানে কন্ট্রোভার্সি করছে। কিন্তু প্রতিনিয়ত সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে একমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে ছোটো মা চেনে না, এখন যদি ছোটো মা বলতো আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চিনি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে ভিডিও দেখি, তাহলে কিন্তু আমি এই মুহূর্তে বলতাম, তাহলে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতাম তাহলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছে। কিন্তু না, ছোটো মা তো নিজেই বলেছি আমি শুধুমাত্র সুতপাকেই চিনি। তাহলে ছোটো মা কি এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, অন্যান্য সমস্ত সম্পর্ক ভুলে গেলাম, একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে প্রতিদিন খোঁজাচ্ছে না? যদি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা সেটা নিয়ে ভিডিও করে, তাহলে কি আবার বলতে বসবে তোমরা আমার সংসার ভাঙতে চাইছো? আপন আপন হয়, পর পর হয়। এবার আপন আপন হয়, এটা হচ্ছে ম্যান্ডির কথা। আচ্ছা ম্যান্ডি, এই যে আপন আপন হয়, পর পর হয়, এই কথাটা তুমি কবে বুঝলে? ঠিক এই ধরনের কথাটা কবে বুঝলে? দেখো, আমি নিরপেক্ষ ভিডিও করতে বসেছি, আমি তোমাকেও যেরকম বলবো আমি সুতপাকেও সেরকম বলবো। যেখানে সুতপার দোষ আমি বলবোই, আজকে আমি বলবো, আমি প্রতিটা মুহূর্তে বলি। যেখানে তোমার দোষ সেখানেও আমি এসে এখানটা বলবো। কন্ট্রোভার্সি করতে বসেছি, যেখানে অন্যায় সেখানে তুমি প্রতিবাদ করবোই করবো। একটা কথা বলো তো, এই যে তুমি যে কথাটা বললে যে আমার সংসার ভাঙতে চায়, এই যে সংসার ভাঙা নিয়ে কে ভিডিও করেছিল? তোমার কাছ থেকে ভালোবাসার মানুষকে কে বিচ্ছেদ ঘটিয়েছিল? তোমার কথা হিসেবে, তোমার টাইটেল হিসেবে তুমি এটাকে সুতপাকে মিন করতে চাইলে, কারণটা কি? কারণ সবাই ছোট মার পক্ষে ভিডিও করেছিল, কারণ সবাই তোমার এবং ছোট মার সম্পর্ক নিয়ে ভিডিও করেছিল। একমাত্র সুতপা ছিল যেটা ছোট মার বিরুদ্ধে ভিডিও করেছিল এবং তোমার এবং ছোট মার মাঝখানের কথোপকথনটাকে বের করেছিল। তার মানে এই টাইটেলটা তুমি শুধুমাত্র সুতপাকে বলেছিলে, শুধুমাত্র সুতপাকেই তো বললে, তাই না? আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, বাড়ির খবর বের করার বা বাড়ির খবর ওয়াইটিতে ছড়ার রাস্তাটা কোথায়? এই যে বাড়ির খবরগুলো, মানে তোমার হাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে, যদি তুমি ক্যামেরা অফ রাখো, আমি অন ক্যামেরার কথা বলছি না, অফ ক্যামেরা তুমি বাড়িতে কি খাচ্ছ না খাচ্ছ, তোমার পটি হচ্ছে কি হচ্ছে না, তোমার হিসু হচ্ছে কি হচ্ছে না, এই ভেতরের খবরগুলো জানার একমাত্র রাস্তা তুমি যদি সেই রাস্তাটা না করো, তাহলে সেই রাস্তাটা থেকে নিশ্চয়ই কোনো খবর বাইরে যাবে না, তাই না? তাহলে 5টা আঙ্গুল যখন তোমার কাছে আছে, তুমি একটা আঙ্গুল যখন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দিকে তুলছো, যখন অন্য মানুষকে দোষারোপ করছো, 4টা আঙ্গুল নিজের দিকেও কিন্তু এরকম করে রয়েছে যে আমারও কিন্তু দোষ রয়েছে। তুমি একদমই কিন্তু নিট অ্যান্ড ক্লিন নও। তুমি যদি সেই দিন ওই বড় মা বলে যে চ্যানেলটা যেটা কমেন্ট করেছিল তোমার ভাসুরের হাঁটু অপারেশনের ব্যাপারে, তুমি সেদিনকার শুধু লাভ রিয়াক্ট দিয়ে চলে যেতে পারতে। তুমি কি তাই গেছো? তুমি তো যাওনি। তুমি কি করেছো? তুমি সেখানে পুরো পরিবারের ঘটনা বলে দিয়েছো। পুরো পরিবার নাকি? তোমার হয়ে তোমার চ্যানেলে ঢুকে সুতপা ওই কমেন্টটা করে এসেছিল, ওই বড় মার চ্যানেলকে করেনি তো। সর্বপ্রথম তোমার চ্যানেলের কমেন্টটা এসেছিল এবং তোমার চ্যানেল থেকে তুমি ওই কমেন্টের উত্তর দিয়েছো যে তুমি কারোর অসুস্থতা বিক্রি করে টাকা কামাই করতে চাও না। কেউ তাদের অসুস্থতা বিক্রি করে টাকা কামাই করছে না। কে বিক্রি করছিল? ছোটো মা বিক্রি করছিল, ছোটো মা ভিডিও করছিল, সেই কারণে ওখান থেকে টাকা ইনকাম করার একটা চেষ্টা করছে, বা ওদেরকে দেখিয়ে নিজে গ্রোথ হওয়ার একটা চেষ্টা করছে, গ্রো করার একটা চেষ্টা করছে। সেটা তুমিই বলেছিলে। সেই কমেন্টটা এখনও আমার কাছে রয়েছে। সেই কমেন্ট থেকে আরও বোঝা গেছে যে তুমি তাদের কাছে যাবে না, তার কারণ সেও তোমার বিপদে আসেনি। আচ্ছা, এই ধরনের একটা কমেন্ট করে তুমি যখন কন্ট্রোভার্সিটাকে তুঙ্গে তুলে দিয়েছো, তারপরেও তোমাকে নিয়ে তুমি যখন সুয়ের সাথে কথা বলেছো, জানি না, একদমই জানি না, কিন্তু এটা একটা আন্দাজ করতে পারলাম। কিভাবে আন্দাজ করতে পারলাম? যে তোমার বাড়িতে দুটো বাচ্চাকে, তোমার জায়ের দুটো বাচ্চাকে রাখতে এসেছিল কি আসেনি, সেটা শুধু তোমাকে জিজ্ঞাসা করেছিল তোমার যা বা তোমার ছোট কাকিমা। নিশ্চয়ই সুতপাকে ফোন করে বলেনি ওদের বাড়ি থেকে রাখবো, বলেনি, তোমাকে বলেছিল। তাহলে সেই খবরটা সুতপার কানে কোথা থেকে গেল? তার মানে তোমাদের মধ্যে কথোপকথন হয়েছে, এবং তুমি ছোট মার সংক্রান্ত সমস্ত কথা সুখে বলেছো তো। এবার ব্যাপার হলো, তুমি যখন বলছো ভেতরের খবর, তোমার এদিকেও খেয়াল রাখতে হবে সেই মানুষটা কোনোভাবে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নয় তো, সেই মানুষটা কোনোভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তো। যদি আমি এই কথাগুলো বলে ফেলি, সে তার কন্টেন্ট বানানোর জন্য এই কথাগুলোকে চালনা করবে না তো, নাকি?
এই কথাটা তুমি ভেবেই বলেছো যে দিদি এই ঘটনা আমার সাথে হয়েছে, আমাকে এই অ্যালিগেশনসগুলো অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিচ্ছে, তুমি আমাকে এই কথাগুলো তুমি ছোটো মাকে সম্বন্ধে তুমিও বলো কেন আমার কাছে তো এসেছিল, আমি বাচ্চাকে রেখে যেতে বলেছিলাম, আমি তো না করিনি। এই কথাগুলো সু জানলো কোথা থেকে? তুমি না বললে তো সু জানতো না, এবং তুমি পারমিশন না দিলে সু বলতো না, তাই না? তাহলে যখন সংসারটা তোমার, সংসারের ভেতরের মানুষগুলো তোমার, ভালোবাসার মানুষগুলোরও তোমার, তাহলে তুমি কেন সেই কথাগুলো বাইরে বের করছো? এবং কেন সর্বপ্রথম তুমি ওই কমেন্টের মধ্যে যে প্রশ্নটা এসেছিল সেই উত্তরের বদলে অন্য একটা ভালো উত্তর না দিয়ে তুমি নিজেদের কেচ্ছা ওয়াইটিতে বিক্রি করেছো কন্ট্রোভার্সি চাওয়ার জন্য? যখন এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তারপরে তোমার মনে হচ্ছে যে এই কন্ট্রোভার্সিটা একটু বেশি কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে, আমার ভালোবাসার মানুষগুলোকে আমার থেকে বিচ্ছেদ ঘটানোর জন্য এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো উঠে পড়ে লেগেছে। আবারও বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার সংসার ভাঙার জন্য উঠে পড়ে লাগেনি। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের বিপক্ষে সেই সময় কথা বলেনি, কারণ সেই সময় তোমার আর ছোটো মার বিপক্ষে সু দাঁড়িয়েছিল বলে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ছোটো মার পক্ষে দাঁড়িয়েছিল। তার মানে কি? তার মানে এটাই হলো যে তুমি সুকে দিয়ে ওই কথাগুলো বলিয়েছিলে। মুদ্রা কথা একটাই, সেটা হচ্ছে তুমি তোমার সংসার ভাঙার জন্য, তোমার আত্মীয় স্বজন আপনজনদেরকে নিয়ে যে তুমি থাকতে চাও, এটা তোমার কাছে আজকে ফেক মনে হচ্ছে তোমার ওই টাইটেলটা দেখে। তুমি তোমার সংসার ভাঙার জন্য একমাত্র দায়ী। তুমি তোমার পরিবারের লোকজন, আপন লোকজনকে কাঠঘড়ায় দাঁড় করিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা বলো, দর্শকদের দ্বারাই বলো, তাদেরকে জবাবদিহি করতে বাধ্য করেছো একমাত্র তুমি পরিবারের কেচ্ছা বিক্রি করেছো। সেই দিন যদি সেই ওই কমেন্টের বদলে যদি তুমি সব যেমন লাভ রিয়াক্ট দিয়ে চলে যাও, হ্যাঁ ভালো মন্দ কিছু না বলে যদি তুমি লাভ রিয়াক্ট দিয়ে চলে যেতে, আজকে এই কন্ট্রোভার্সিটা হতো না। দ্বিতীয়ত, কন্ট্রোভার্সিটা তখন আরও বেশি জোরালো হলো যখন তুমি ওই ভেতরের খবরগুলো সুকে বললে। এবং সু সাধারণত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করবেই, তার মধ্যে তোমাকে ভালোবাসে, সুয়ের তো দাবি তোমাকে ভালোবাসে, সেই কারণে সু তো সবাই যখন তোমাকে দোষারোপ করছে এবং ছোটো মাকে নিয়ে বাহবা করছে, ছোটো মাও লাফালাফি করে সুয়ের বিরুদ্ধে ভিডিও করছে, সু তো বলবেই, এটা স্বাভাবিক কথা, তাই না? আজকে তুমি এসে বললে যে অন্যরা সংসার ভাঙতে চায়, অন্যরা তোমাকে আপনজনের কাছ থেকে আলাদা করতে চায়। কেউ তোমাকে আপনজনের কাছ থেকে আলাদা করতে চায় না। আপন হয় চির সত্য, চিরন্তন সত্য আপন হয়, কিন্তু কেউ আলাদা করতে চায় না। সুও পর্যন্ত তোমাকে আলাদা করতে চায়নি বা তোমাদের কোনো ক্ষতি চায়নি। তার কারণটা কি বললাম? আমি ওই ভিডিওতে শুনেছিলাম যে ছোটো মাকে সু বলছিল আপনই হয়, ম্যান্ডি যদি কোনো বিপদে পড়ে তাহলে তোমাকেই সবার আগে ডাকবে, আমাকে হয়তো ফোন করে জানাবে, বা আমরা যারা দূরে থাকি তাদেরকে হয়তো ফোন করে জানাতে পারে, আমরা পরবর্তীকালে হয়তো পৌঁছতে পারি, কিন্তু সর্বপ্রথম আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, তারাই কিন্তু আমার বিপদে কাছে এসে দাঁড়াবে, এবং যারা সর্বপ্রথম আমার বিপদে কাছে এসে দাঁড়াবে তারাই কিন্তু একমাত্র আপনজন আমি মনে করি। সেই আপনজনের মধ্যে তোমরাও পড়ো, ছোটো মা, তোমরাও তো পড়ো। তাহলে সেদিনকার সু এই কথা বলেছিল, বাড়ির কেচ্ছা বাইরে বের করে না নিয়ে এসে কী হবে? ছোটো মা যখন বলেছিল আমার অমুকের সময়, আমার ছেলেকে সময়, আমার হাজব্যান্ডের সময়, আমার সময় কেউ গেছিল নাকি, কেউ তো যায়নি। তারপরে ম্যান্ডিকে নিয়ে যখন অনেক নেগেটিভ কমেন্ট, কুর্তি ম্যান্ডি বলা হয়েছিল, ম্যান্ডিকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করা হয়েছিল তোমার কমেন্ট বক্সে, ছোটো মা, সেই দিনও কিন্তু তুমি ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করেছিলে। আচ্ছা, তোমরা দুজন ব্লগার যখন একে অপরকে নিয়ে, মানে কাকি এবং ভাস্তাবউ দুজন যখন একে অপরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, মানে এর বিরুদ্ধে কথা বলছো, ওর বিরুদ্ধে কথা বলছো, যখন এগুলো করছো তখন মনে হয় না আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা নিয়ে কন্টেন্ট করবে এবং আমাদের সম্পর্ক যত তিক্ততা আছে সেটা বেরিয়ে আসবে? যখনই তোমাদের স্বার্থ মনে হলো যে না, ম্যান্ডির সাথে তো সারে আম এসে একদম জনসম্মুখে এসে এরকম অশান্তি করা যাবে না, তার কারণ কি অনেক ভেতরের খবর রিভিল হবে, পরিবারের কেচ্ছা রিভিল হবে, তার থেকে বেশি ম্যান্ডি একটা বড় ব্লগার, ওর কাছ থেকে আর কিছু পাই না পাই আমার চ্যানেলটার কিছু না কিছু গতি তো একটা হবেই হবে। সেই জন্য ম্যান্ডির সাথে কিন্তু এই মুহূর্তে আজ কোনো গন্ডগোল করা যাবে না এই ভেবে, এবং ম্যান্ডি ভেবেছে দর্শকদের দেখানোর জন্য চলো আমার ছোটো মার সাথে ভালো সম্পর্ক, কেন ম্যান্ডি জানে কোনো না কোনো সময় ছোটো মাকে এবং তার যাকে ম্যান্ডি দরকার হতেই পারে। সেই কারণে ম্যান্ডি কি করলো, সবার সাথে সুন্দরভাবে মিলে গেল, আমে দুধে একদম মিলে গেল, আঠিকে হলো, আঠি গড়াগড়ি হলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা। এবং এখানে ছোটো মা যাকে উল্লেখ করছে এবং ম্যান্ডি যাকে উল্লেখ করছে, আমার মনে হয় সেটা সুতপাকেই উল্লেখ করছে। এবার আসি সুতপার কিছু কথা। সুতপাকে কদিন আগে একটা ভিডিও করে আমি বলেছিলাম যে বারবার ঠকেছো, বিশ্বাস বারবার করেছো, কিন্তু বিশ্বাসের একটা লিমিট থাকা দরকার। যে আমাকে অমুক মানুষকে বিশ্বাস আমি করি, তাকে আমি ভালোবাসি, কিন্তু একটা লিমিটের পরে নয়। তারা কিন্তু ব্লগার,
তারা ব্লগার এবং তারা ইউজ করতে জানে। আমি যখন বলেছিলাম তাহলে অনেক মানুষ তখন খারাপ লেগেছিল যে সুতপাকে এরকম করে বলছে, যে আমি আজও একই রকম করে বলছি ম্যান্ডি তোমাকে ইউজ করেছে এবং ইউজ করবে। হ্যাঁ, হতেই পারে তোমার সাথে ম্যান্ডির এখন ভালো একটা সখ্যতা আছেই, হতেই পারে। কিরকম সখ্যতা? একটা সোশ্যালি তো ম্যান্ডির সাথে তোমার সখ্যতাটা এখন আর দেখা যাবে না আশা করছি। আর ভেতরে তোমাদের মধ্যে ম্যান্ডির মার সাথে কথা হয়, সেটাকে নিয়েও তুমি বিক্রি করতে পারবে না, কেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এবং ব্যক্তিগত ব্যাপার বিক্রি করে যেটা আমরা দেখছি না, সেটা নিয়ে যখন তুমি বিক্রি করবে তোমাকে নিয়ে তো প্রচুর দমে কন্ট্রোভার্সি হবে। সাথে ম্যান্ডিও কিন্তু তোমার সাথে একটা দূরত্ব বজায় রাখতে চেষ্টা করবে আর কি। যাই হোক, সেই কারণে বলেছিলাম নিজের অস্তিত্বটাকে বিলীন হতে দিও না। নিজেকে দেখো, জানো, বোঝো যে আমি বারবার ঠকেছি, আমি বারবার একই ভুল করছি, আমি আর ভুল করছি না তো। 10টা মানুষ যখন আমাকে নিয়ে এতটা নেগেটিভ কথা বলছে, যারা দেখো যারা চিরন্তর তোমার শত্রু তারা তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে, এটা বাস্তব কথা। কিন্তু যারা তোমার শত্রু না, যারা একটা সময় তোমাকে সাপোর্ট করেছিল বা বলতে পারো কোনো না, যারা সত্যি দেখলে সত্যি বলে, মিথ্যে দেখলে মিথ্যে বলে, তারাও কেন আমার বিপক্ষে চলে যাচ্ছে? তার মানে কি শুধুমাত্র ইনসিকিউরিটি বা বলতে পারো হিংসে? না, কিছু কোনো না কোনো জায়গা থেকে আমার মনে হয়েছিল তোমাকে ম্যান্ডি ইউজ করছিল, বা ম্যান্ডি তোমাকে কিভাবে ইউজ করছে সেটা তুমি ভালো মতন জানো, সেটা আমার আর এখানে এসে বলার কিছু নেই। তো ম্যান্ডি তোমাকে ইউজ করছিল, এবং আজকে জনসম্মুখে এসে আমার মনে হচ্ছে ম্যান্ডি যে ধরনের কথাগুলো বলছে, কোনো না কোনো দিক থেকে তোমাকেই এই কথাগুলো বলছে, তোমাকেই এই কথাগুলো বলছে। কারণ কি বলতো, কারণ সংসার ভাঙার জন্য অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই পরিমাণে ভিডিও করেনি যেই কথাগুলো বের করে তুমি ভিডিও করেছিলে। তার মানে কি হলো, আমি যে কথাগুলো বলেছিলাম 100% মিলে গেল। কি মিললো এটাই, আমি বলেছিলাম শুধু আর যাই করো ম্যান্ডি এবং তার ছোটো মার সম্বন্ধে এই কথাগুলো বলো না, বা কি কথোপকথন ভেতরে হচ্ছে সেটা বাইরে এসে বের করো না, বা ম্যান্ডি যদি তোমাকে কিছু বলতে নাও বলে, ম্যান্ডি বলবে না, ম্যান্ডি অতিরিক্ত চালাক, ম্যান্ডি কিছু বলতে বলবে না। ম্যান্ডি কি করবে জানিস দি, এটা হয়েছিল জানিস দি, তমুক সময় এটা হয়েছিল জানিস দি, এটা হয়েছিল, এই বলে বলে তোমাকে সব তথ্য প্রদান করবে। এবং ম্যান্ডি জানে আমার দি এমনই দি, যদি আমাকে এতটাই ভালোবাসি, আমার বিপক্ষে যদি কোনো ভিডিও আসে বা ছোটো মা যদি আমার বিপক্ষে কোনো কথা বলে, আমার দি কিন্তু সেটা অস্ত্র হিসেবে ব্যবহার করবে। ম্যান্ডি তোমাকে ঠিক সেইভাবে ব্যবহার করেছে, ঠিক সেভাবে ব্যবহার করেছে। আজকে জনসম্মুখে এসে কিন্তু তোমাকে এই কথাগুলো বলছে, ডাইরেক্টলি বলছে না, ইনডাইরেক্টলি কিন্তু বলছে। সম্পর্ক থাকার ভালো, অবশ্যই ভালো, কোনো ইনসিকিউরিটি নেই আমার তোমাদের সম্পর্ক নেই, আমার তো কমপক্ষে নেই, আমার তো কমপক্ষে কোনো জ্বলন নেই তোমার সাথে ম্যান্ডির কিরকম ভালো সম্পর্ক না সম্পর্ক। আমার এটাতে ভয় রয়েছে যে ম্যান্ডি আবার তোমাকে ইউজ করছে, তুমি আবার ইউজড হচ্ছ, আবার জনসম্মুখে রোষের মুখে পড়তে হবে, আবার বলবে সবাই যে ওই যে এত সখ্যতা হয়েছিল না, নাও ম্যান্ডি লাথি মারলো। কিন্তু ম্যান্ডি তো সেই স্বভাবের, আমরা জানি না যে নিজের মাকে, যাই হোক সে কি ধরনের মানুষ আমরা জানি না। আমরা জানি তো যখন যার সাথে সখ্যতা করবে গলায় গলায় হলায় হলায় পীড়িত করবে, এবং যখন যাকে দেখতে পারবে না তার বিরুদ্ধে গিয়ে কেস করবে, আবার মাথা ঠান্ডা হয়ে যাবে, আবার কেস উইথড্রল করবে, তার সাথে আবার হলায় হলায় গলায় গলায় করবে। ম্যান্ডির ক্যারেক্টারটাই এরকম। সেই ম্যান্ডিকে বিশ্বাস করে এবং সেই ম্যান্ডির কথাগুলো বাইরে বের করে তুমি তোমার গায়ে দাগই লাগিয়েছো, আর কিছু করোনি। যাই হোক, এটুকুই আমার বলার ছিল যে অবশ্যই কন্ট্রোভার্সি করো, কিন্তু বুঝে শুনে কন্ট্রোভার্সি করো। যে আমি ইউজড হচ্ছি না তো, আমাকে ইউজ করছে না তো, আগেও তো একবার ইউজড হয়েছি, এবার কি আবার ইউজড হচ্ছি না তো, এই ধরনের চিন্তা ভাবনাটা রেখে তারপরে কন্ট্রোভার্সিটা করা হয়। অবশ্য তুমি তো কন্ট্রোভার্সি কুইন, তুমি তো নিজেই জানো কীভাবে কন্ট্রোভার্সি করতে না হয়। কিন্তু আমরা দূরের থেকে ছোট্ট ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো দূরের থেকে দেখলেও বুঝতে পারছি, কিন্তু দূরের থেকে দেখলেও বুঝতে পারছি যে কিছু তো আছে, কিছু তো হয়েছে, কিছু তো হচ্ছে, বা ম্যান্ডি তোমাকে ঠুকছে। ভালোবাসা, আপন সম্পর্ক, রিলেশন সব কিছু বের করে নিয়ে আসছে ম্যান্ডি। এবং ভাঙার বলছি না, আমার সম্পর্ক, আমাদের পরিবারের সম্পর্ক ভাঙার চেষ্টা তোমরা যতই করো না কেন কেউ করতে পারবে না। এই যে এই কথাগুলো বলে শোনানো হচ্ছে, বুঝতে পেরেছো? যাই হোক, যদি বোঝার ক্ষমতা থাকে, যদি তোমার যাই বাদ দিলাম। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা কথা বলি, যখনই কোনো মানুষকে সবাই মিলে একদিকে কোণঠাসা করার চেষ্টা করবে, কোনো একটা মহিলা হোক বা কোনো একটা পুরুষ হোক, যেই হোক না কেন, যাকেই সমস্ত মানুষ কোণঠাসা করার চেষ্টা করবে, এবং আমি যদি দেখতে পারি এই কোণঠাসাটা যদি তার পক্ষেও মানে সে যদি বিশাল বড় অন্যায় করে থাকে, বা সে যদি কোনো অন্যায় নাও করে থাকে, আমার মনে হয় আমি নিরপেক্ষ বিচার করে সেই মানুষটার পাশে দাঁড়াতে পারবো এবং সেই মানুষটার পাশে দাঁড়াবো। সেরকম আগামী দিনেও যদি আমার
আমার মনে হয় যে সুকে ম্যান্ডি এই এক কোণঠাসা করার চেষ্টা করছে এবং সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোল্লায় দিচ্ছে, মাথায় তুলে নাড়ছে এবং সুকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যুর মতন, তাহলে কিন্তু সুয়ের পাশে আমাকে তোমরা অবশ্যই পাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেউ থাক না থাক, যে অরিজিনাল ভালোবাসে সে সারা জীবন সেই মানুষটার পাশে কিন্তু দাঁড়িয়ে থাকে। চলি।